আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু লা দিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা নাদীদা লাহু লা মিছলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও আমার মা ও বোনেরা, আমাদের সেক্রেটারি সাহেব ঘোষণা দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু আমাকে আগে থেকে বলা হয় না তাফসিরুল কোরআন। যাই হোক, তো যেভাবে আমাকে বলা হয়েছে, হাফিজ রফিক সাহেব যেভাবে বলেছেন যে প্রত্যেক সপ্তাহে করার জন্য, তো যদি প্রত্যেক সপ্তাহে আমরা করি তো ইউসুফ ভাই আমাদের পুরানো লোক জানেন, তো আমি 2 সপ্তাহ করব আপনাদের দার্সে বুখারী শরীফের দার্স 2 সপ্তাহ আর তাফসীর 2 সপ্তাহ, মানে কোরআনে কারীমের তাফসীর 2 সপ্তাহ, মানে 4টা স্যাটারডে হয়তো, তো প্রথম 2 স্যাটারডে তাফসীর, যেহেতু কোরআনের হক প্রথম, তো প্রথম 2 সপ্তাহ তাফসীর, এরপরে 2 সপ্তাহ বুখারীর দার্স ইনশাআল্লাহ। যাই হোক, তো আজকে দুটার মাঝামাঝি, এই জন্য আমি এই তাফসীরুল কোরআন মাহফিল বলার কারণে আমি সূরা ফাতিহার থেকে, সূরা ফাতিহার প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত কোরআনে কারীমের এবং সূরা ফাতিহার, সূরা ফাতিহাকে ফাতিহা এই জন্য বলা হয়, ফাতিহা মানে হলো ওপেনিং, মানে কোরআনে কারীমের খোলার জন্য এটাই হলো চাবি। এবং সূরা ফাতিহা হলো এমন একটা জিনিস যে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে, চাওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন। আমরা দুনিয়াতেও দেখি, কারো কাছে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন করি, প্রথম তার যে পদবি এটা প্রথম লিখি, তারপর আমার যে প্রয়োজন এটা সামনে রাখি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই শিখিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এর অনুবাদ বাংলাতে আমরা এতটুকুই করতে পারি, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার নিমিত্ত, যিনি বিশ্বজগতের প্রতিপালক। কিন্তু যদি আমরা এর উপরে একটু চিন্তা করি যে আলহামদুর মধ্যে যে প্রথম আলিফ লাম, এই আলিফ লাম কোন অর্থে ব্যবহৃত হয়, যারা গ্রামার জানেন উলামায়ে কেরাম তারা বলতে পারবেন যে আলিফ লাম বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আলিফ লাম ডেফিনিট, কোন জিনিসকে ডেফিনিট বোঝানোর জন্য। আলহামদু প্রশংসা, বাংলায় আমাদের এছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু আরবিতে হামদ, মাদাহ, শুকর, প্রশংসার জন্য 3টা শব্দ ব্যবহার করা হয়, হামদ, মাদাহ, শুকর। এখানে হামদ বলা হয়েছে যত রকমের, আলহামদু একটা হলো জিন্স, মানে সর্বপ্রকার বোঝানোর জন্য, ডেফিনিট বোঝানোর জন্য। আলহামদু যত রকমের প্রশংসা হতে পারে আল্লাহ তাআলার জন্য। যত রকমের প্রশংসা বলতে দুনিয়াতে আমরা সমস্ত মানুষ মিলে যত জিনিস দেখে, যত জিনিসের প্রশংসা করতে পারি, এই লোকটার চেহারা অনেক সুন্দর, এটাও একটা প্রশংসা। সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা। তো আসলে বাস্তবে প্রশংসা কার? আল্লাহ তাআলা।
একজন মনে করেন কার্পেন্টার, মিস্ত্রি, খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। আমরা দেখে বললাম যে এই সোফাটা খুব সুন্দর হয়েছে, এই চেয়ারটা খুব সুন্দর হয়েছে। তা আসলে এই চেয়ারের যে প্রশংসা, বাস্তবে কি ওই কার্পেন্টারের প্রশংসা? যদিও বাহ্যিকভাবে আমরা দেখি যে এই কার্পেন্টারের প্রশংসা, কিন্তু এই কাঠ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই কার্পেন্টারকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো বাস্তবে প্রশংসা কার? আল্লাহ তাআলার। মানে খাবার খুব ভালো হয়েছে, আপনি প্রশংসা করলেন, খুব টেস্টি খাবার, খাবারের প্রশংসা করলেন, কিন্তু এই খাবারের যে উপাদান, এই খাবার যে তৈরি করেছে, এই উপাদানও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই খাবার যে তৈরি করেছেন, রান্না করেছেন, তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে বাস্তবে প্রশংসা কার? আল্লাহ তাআলা। যত রকম, এটা তো একটা এক্সাম্পল, যত রকমের প্রশংসা হতে পারে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাকে আল্লাহ নিজেই বলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। এখন আল্লাহকে আর রব্বুল আলামিনকে কোরআনে কারিমে, হাদিসে বিভিন্নভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় কোরআনে কারিমে দিয়েছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, ওই সমস্ত নামের দ্বারা আল্লাহ তাআলাকে তোমরা ডাকো। কোরআনে কারিমে অনেকগুলো নাম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার 99টি নাম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার গুণবাচক 99টা নাম বর্ণনা করেছেন। তিনি হলেন আল্লাহ, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি রব্বুল আলামিন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ তাআলার মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আকাশের রাজত্ব আল্লাহ তাআলার হাতে, সমস্ত জমিনের রাজত্ব আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাত্র থেকে দিনকে বের করেন, দিন থেকে রাত্রকে বের করেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াত, বাদি বলা হয় বিদীর্ণকারী, মানে পূর্ব কোনো পরিকল্পনা ছাড়া কোনো জিনিসকে তৈরি করা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, কোনো প্ল্যান, কোনো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট মিলে কোনো স্ট্রাকচার, কোনো প্ল্যান, কোনো কিছু ছাড়া। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমানকে। আল্লাহ তাআলা ফাহাল তারা মিন ফুতুর, এই পর্যন্ত তোমরা কি শুনেছো যখন থেকে আল্লাহ তাআলা এই সমস্ত আসমান সৃষ্টি করেছেন, কোন জায়গায় ফেটে গেছে আসমান, কোন ছিদ্র হয়ে গেছে, কোন জায়গায় ভেঙে পড়েছে? হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা আসমানকে বেগাইরি আমাদিন তারাউনাহা, কোনো পিলার ছাড়া। আমরা কোনো একটা বিল্ডিং কোনো পিলার ছাড়া বানাতে পারি? যত বড় বড় ইঞ্জিনিয়ার বলেন, কোনো পিলার ছাড়া, কোনো ওয়াল ছাড়া, কোনো কিছু ছাড়া কোনো ছাদকে কি কেউ রাখতে পারে? হ্যাঁ, যদি কেউ বলে যে লোহা দিয়ে যদি কেউ বানায় উপরে চুম্বক দিয়ে, তো চুম্বক দিয়েও তো রাখা, এটাও তো একটা জিনিস। আল্লাহ তাআলা কি চুম্বক দিয়ে রেখেছেন? আল্লাহ তাআলা বলেন বেগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা যে দেখো এত বড় আসমান, বেগাইরি আমাদিন, কোনো পিলার নেই। কোনো পিলার ছাড়া আল্লাহ তাআলা নিজের ক্ষমতায় সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা নিজের ক্ষমতায় সৃষ্টি করেছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আবার আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ তাআলা এত বিশাল সমুদ্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে আমরা যে জমিনের বুকে আছি, আমরা নিজেরাও তো, সায়েন্টিস্টরা কি বলেন যে রুবে মাসকুন, আরবিতে রুবে মাসকুন বলা হয়, মানে পুরা যে বিশাল একটা পানি, এই পানির মধ্যে যে জমিন আমাদের, এটা হলো 1 ভাগ, 4 ভাগ করলে 1 ভাগ হলো আমাদের সমতল, যেটা আমরা সমতল নয় বরং যেটাকে আমরা ভূমি বলি, তার মধ্যে পাহাড়ও আছে।
আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবাল শামিখাতিন। আল্লাহ তাআলা বলেছেন আমি এই পাহাড়কে যে সৃষ্টি করেছি, এই আমাদের যে জমিন, এই ভূমি, এটাও আল্লাহ তাআলা পানির উপর রেখেছেন। এর নিচেও পানি, আমরা যে পানি যে ই করি, মানে আমরা যে টিউবওয়েল দিয়ে, তারপরে ডিপ টিউবওয়েল দিয়ে যে পানি নেই, এর নিচেই তো পানি। তো আমরা যে জমিনের উপরে আছি, এই জমিনও পানির উপরে। এই পানির উপরে এই জমিন যেন নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ তাআলা বলেন আল জিবালা আওতাদা, আমি এত বড় বড় পাহাড় রেখেছি এই জমিনকে টিকায় রাখার জন্য, যেন নড়াচড়া না করে। আল্লাহ তাআলা বলেন জিবাল শামিখাতিন, যেমন আমরা কোনো কিছু যদি বানাই, কাঠ দিয়ে কোনো কিছু বানাই, তার কাটা দিয়ে আমরা হাতুড়ি দিয়ে মারি, কি জন্য মারি? যেন এটা মজবুত হয়ে যায়, খুলে না যায়। তো আল্লাহ তাআলা এই পাহাড়কে এই জমিনের জন্য ওই পেরেকের মতো এরকম পেরেক মেরে দিয়েছেন, যেন নড়াচড়া না করে। আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা করেছেন। তো আল্লাহ তাআলা এই সমগ্র জগৎকে, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা নিজের ক্ষমতায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আল্লাহ তাআলা চান ইজ্জত দান করেন, যাকে আল্লাহ তাআলা চান মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু শেষ করে দেন, নিঃস্ব করে দেন। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি হলেন আল্লাহ। যেই আল্লাহ তাআলা নিজের ক্ষমতার দ্বারা এই সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা নিজের ক্ষমতার দ্বারা সব কিছু শেষ করে দিবেন। ইদা শামসু কুব্বিরাত, যখন এই সূর্যের আলো থেকে চন্দ্র আলো নেয়, এই সূর্যের আলো থেকে সমস্ত তারকা আলো গ্রহণ করে, এই সূর্যের আলো থেকে আমরা আলো গ্রহণ করি, এই সূর্যের আলো থেকে। তো আল্লাহ তাআলা যেই সূর্যের মধ্যে এত আলো রেখেছেন, এত কিরণ রেখেছেন, আল্লাহ তাআলা বলেন ইদা শামসু কুব্বিরাত, এই সূর্যের আলো শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে প্রতিদিন সূর্য উদয় হওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নেয় যে উদয় হবে কিনা। আল্লাহ তাআলা পারমিশন দিলে তারপরে সূর্য উদিত হয়। সবকিছু আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা নিজের ক্ষমতার দ্বারা সবকিছু করে থাকেন। ওয়াইদান নুজুমুন কাদারাত, কাদারাত সব শেষ হয়ে যাবে। ইন কাদারাত মানে হলো এখন যে তারকার যে আলো, এই সব তারকা ভেঙে ভেঙে পড়ে যাবে। এই সমস্ত আসমান ইয়াতাফাত্তারনা, টুকরা টুকরা হয়ে যাবে। এই সমস্ত পাহাড় তুলার মতো উঠতে থাকবে। সব কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এই সমস্ত পানি, এই পানি সব আগুন হয়ে যাবে। এই সমুদ্রের পানি সব আগুন হয়ে যাবে আল্লাহ তাআলার ক্ষমতায়। আর এটা তো আমাদের সায়েন্টিস্টরাও বলে যে এই সমুদ্রের নিচে আগুন আছে। আল্লাহ তাআলা যখন হুকুম করবে এই সমস্ত পানির মধ্যে থেকে আগুন বের হয়ে আসবে। এটা তো সায়েন্টিস্টরাও বলে যে এই পানির নিচে পাহাড় আছে, সমুদ্রের নিচে পাহাড় থাকে। আল্লাহ তাআলার কুদরতে সবকিছু, আল্লাহ তাআলার হুকুমে সব শেষ হয়ে যাবে। যেই আল্লাহ তাআলা নিজের ক্ষমতার দ্বারা সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা নিজের ক্ষমতার দ্বারা সব কিছু শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, তিনি হলেন রব্বুল আলামিন। রব মুশরিকিন মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আওসিফ লানা রাব্বাক আনসিব লাকা রাব্বাক, আনসিব লানা রাব্বাক, তোমার রবের বর্ণনা দাও আমাদেরকে, তোমার রব কে? তুমি যে বলো আল্লাহ, তোমার আল্লাহ কে? তার নসব বর্ণনা করো, বংশ পরিচয় কি? আনসিব মানে হলো তার নসব বর্ণনা করো, তার বংশ পরিচয় বলো, আল্লাহর বংশ কি? তার কারণ যত দেব দেবী মূর্তি তারা সবারই কোনো একটা কোনো বংশের সাথে কিছুর সাথে তারা মিলিয়ে রেখেছে। তা আল্লাহ তাআলার বংশ কি? আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি একক। আসলে একক বললে এর পুরোপুরি অর্থ, পূর্ণ অর্থ ব্যক্ত করা যায় না।
কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কিছু নেই। আল্লাহ তাআলার মতো লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, তার কোনো উদাহরণ দেওয়ার মতো কিছু নেই যে এইরকম আল্লাহ তাআলার মতো কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন যে আল্লাহ একক, আল্লাহুস সামাদ, এবং তিনি কারো মুখাপেক্ষী নন। হুয়াস সামাদ, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, কোন ফেরেশতার মুখাপেক্ষী, মন্ত্রীর মুখাপেক্ষী, মখলুকের মুখাপেক্ষী, কিন্তু কারো মুখাপেক্ষী নন। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন। তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লাউ বালাগাত যুনুবুকুম, যদি তোমাদের গুনাহ, তোমাদের অপরাধ যদি পৌঁছে যায় আনানাস সামা, আকাশ মানে জমিনের থেকে আকাশ পর্যন্ত যে খালি জায়গা, স্পেস, এই সব জায়গা যদি গুনাহে ভরে যায়, তুমি যদি আমার কাছে তওবা করো, সাথে সাথে আমি মাফ করে দেব। গফারতু লাক, আমি মাফ করে দিয়েছি তোমাকে। তোমার এই গুনাহ যদি মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনার সমানও যদি হয়, সমুদ্রের ফেনাকে কাউন্ট করা যায়? মিসলা জাবাদিল বাহার, যদি সমুদ্রের ফেনার সমানও তোমার গুনাহ হয়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি ভালোবাসেন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক লোক 70 বছর সে তার দেব দেবী তাদেরকেই ডেকেছে। 70 বছর। তার মধ্যে তার এক দেবতার নাম সামুদ। তো সে ইয়া সামুদ ইয়া সামুদ ইয়া সামুদ 70 বছর পার হয়ে গেছে। ভুলে বলেছে ইয়া সামাদ, ভুলে ইয়া সামাদ। আল্লাহ তাআলা বলেন, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা বলো। ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, এ তো ভুলে বলেছে, এ তো ভুলে বলেছে, সে তো তার সামুদকে ডাকে, আপনাকে ডাকে না। বলে, ভুলে হলেও আমার বান্দা আমাকে একবার তো ডেকেছে। আল্লাহ তাআলা বলেন যে আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। একবার ভুলে বলেছে ইয়া সামাদ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া আবদি তাতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করো, আমাকে পাবে। ইন ফুত্তানি ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি তুমি আমাকে পেয়ে যাও তাহলে সবকিছু পেয়ে গেলে। ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লু শাই, আর যদি তুমি আমাকে পাও নাই, দুনিয়ার সবকিছু তুমি পেয়ে গেছো, তাহলে তুমি কিছুই পাও নাই। ফাতাকা কুল্লু শাই, তুমি সবকিছু হারিয়ে ফেলেছো। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিয়েছেন বিভিন্ন জায়গায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। ইন্নাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান এনেছে। ঈমানের সাইন কি, আলামত কি, পরিচয় কি? ঈমানের পরিচয় হলো আল্লাহ তাআলা শুরুতে বর্ণনা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আল্লাহ তাআলা বলেছেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরে আল্লাহ তাআলা বলেন ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে অদৃশ্যের উপরে
ঈমান আনবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা কিছু আমি দিয়েছি তার থেকে সে খরচ করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা হলো ঈমানের আলামত। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য জায়গায় বলেন, ঈমানওয়ালা কারা? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত, কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরেই তারা ভরসা করে। তাদের ঈমান বেড়ে যায়, আল্লাহর উপর ভরসা করে। ঈমানের আলামত, ঈমানের সাইন হাদিসে আরো বিভিন্ন বর্ণনা আছে। এটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে। নেক কাজ আমরা শুধু নামাজ রোজা এটাকে নেক কাজ মনে করি। নেক কাজ বলতে একটা মানুষের জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ মানুষের নেক কাজ। খাওয়া দাওয়া যাবতীয় সবকিছু নেক কাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পদ্ধতিতে যদি কেউ করে তাহলে নেক কাজ। প্রত্যেকটা কাজ মানুষের নেক কাজ। যদি কেউ ঈমান আনে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য অবধারিত রয়েছে জান্নাতুল ফিরদাউস। আমরা শুনে থাকি জান্নাতের ক্যাটাগরি আছে, তার মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো একেবারে উপর লেভেলের। তো যদি কেউ ঈমান আনে এবং নেক কাজ করে তার জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য অবস্থানের জায়গা, তার ঠিকানা। নুজুলার মধ্যে একটা জিনিস আপ্যায়ন হিসেবে, নুজুলান শব্দের অর্থ হলো আপ্যায়ন হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত লোক যারা বলে যে আল্লাহই আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপর অটল থাকে। এই নয় বললাম আল্লাহ আমার রব, পিছন থেকে কেউ ভয় দেখালে না 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 না, এরকম নয়। পূর্ববর্তী উম্মতের মধ্যে আম্বিয়ায়ে কেরামের উম্মতের অনেক ঘটনা এর মধ্যে আছে। আমরা সব সময় শুনে থাকি ফিরাউনের সময় হিজকিল আলাইহিস সালাম, তার ঘটনা আমরা শুনে থাকি। এবং তার যে স্ত্রী ফিরাউনেরই দাসী, অর্থাৎ ফিরাউনের মন্ত্রীর স্ত্রী কিন্তু ফিরাউনের ঘরের দাসী, তার নাম ছিল মাস্তা। মাস্তার ঘটনা আমরা শুনে থাকি যে ফিরাউনের মতো এরকম পরাক্রমশালী, এরকম জালেম অত্যাচারী, তার সামনেও সে তার ঈমানকে বিক্রি করে দেয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে এবং সেই ঈমানকে সে ফিরাউনের ঘরে প্রকাশ করে দিয়েছে। স্বয়ং ফিরাউনের স্ত্রী আসিয়া নিজের ঈমানকে গোপন করে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন তারা দুনিয়া থেকে যাবে তখনই ফেরেশতারা নাজিল হবে, আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে। এসে ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাখাফু, কোনো ভয় পাবে না। ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা শুভ সংবাদ নাও। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল দুনিয়াতে, যে তোমরা যদি এরকম করো তাহলে জান্নাত পাবে। সেই জান্নাতের যে ওয়াদা করা হয়েছিল ওই জান্নাতের শুভ সংবাদ নাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম
আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা বলবে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পরবর্তী জীবনে তোমাদের সাথেই আমরা আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা, ওই জান্নাতে তোমরা পাবে ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা তোমাদের মন চাবে। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাবে এবং যা তোমরা সেখানে দাবি করবে। তাদউন, যাই তোমরা বলবে, বলার সাথে সাথে উপস্থিত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এখানেও বলা হয়েছে নুজুলান, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এখানেও আল্লাহ তাআলা বলেন নুজুলাম মিন গফুরির রহিম। গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়াময়, দয়াশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা তোমাদের জন্য আপ্যায়ন। নুজুলান, পাওয়ার অনেক পদ্ধতি থাকে। মনে করেন একজন ভিক্ষুক, সে ভিক্ষা গ্রহণ করে, এখন সে যখন হাত দেয় তাকে যদি কেউ ভিক্ষা দেয়, এটা কি সম্মানজনক? সম্মানজনক না। আরেকটা হলো আমি দোকানে গেলাম, পয়সার বিনিময়ে কিছু কিনলাম, এখানে ইজ্জতেরও কিছু নাই, বেইজ্জতেরও কিছু নাই, সমান সমান, ক্যাশ অ্যান্ড ক্যারি, সমান সমান। আর আরেকটা হলো আপ্যায়ন। আপ্যায়ন কেমন হয়? দুনিয়াতেই তো আপনারা দেখেন, কাউকে যদি আপনি কোনো সময় দাওয়াত করেন, নিজের বাসায় নিয়ে আসেন, কত রকমের খাবার দাওয়াত করেছেন, একজন ব্যক্তিকে খাবার পাকিয়েছেন প্রায় 25 জনের জন্য, বিভিন্ন রকমের খাবার, এবং আপনি নিজেও জানেন যে এত খাবার আমার মেহমান খেতে পারবে না, আমার যে গেস্ট এত খাবার খাবে না, তারপরেও অনেক খাবার পাক করেছেন। পাক করার পরে যখন আপনার গেস্ট উপস্থিত, খাওয়ানোর জন্য আপনি কতভাবে চেষ্টা করেন, এটা নেন, এটা করেন, এই করেন, এইভাবে খান। তারপরে এতভাবে খাওয়ানোর পরেও কত রকমের ওজর আপত্তি, যে আজকে আমাদের এটা হয়ে গেছিল, বাচ্চা অসুস্থ ছিল, এই জন্য ভালো করে পাক করা হয় নাই, এত কিছু হয় নাই, অনেক কিছু করা যায় নাই। মানে আপ্যায়ন, নুজুলাম মিন গফুরির রহিম। তো দুনিয়াতে যদি একজন মেহমানকে আমরা এইভাবে আপ্যায়ন করি, এত আপ্যায়ন করার পরেও নিজের ভুল ত্রুটি স্বীকার করি, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আপ্যায়ন হয়, কেমন ইজ্জতের হবে, কেমন সম্মানের হবে। আল্লাহ তাআলা বলেন যেটা তোমার রবের পক্ষ থেকে এটা আপ্যায়ন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। খালিদিনা ফিহা, সেই জান্নাতে থাকবে চিরদিন। সেই জান্নাত থেকে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন ফিরে আসতে চাবে না। দুনিয়াতে দেখেন, দুনিয়াতে মানুষ যত বড়ই ধনী ব্যক্তি হোক, যত বড় তার বাড়ি হোক, অট্টালিকা হোক, প্যালেস হোক, তারপরেও থাকতে 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 একসময় এমন আসে বিরক্ত হয়ে যায়। ফার্নিচার অনেক দামি দামি সেগুন কাঠের, অনেক বলে যে বার্মাটিক দিয়ে বানানো হয়েছে, তারপরেও দেখা যায় 10 বছর গেলে বিরক্ত হয়ে যায়, না আর ভালো লাগে না, চেঞ্জ করে ফেলে। যারা বড় লোক তাদের কথা বলে, গরিব যারা তাদের তো নাই, তারপরেও চেঞ্জ করে ফেলে, না এটা আর এখন বিরক্ত হয়ে গেছে, আর এখন এটা পছন্দ হয় না। যারা মনে করেন এইসব এলাকাতে থাকে, বড় লোক হয়ে গেলে, আমাদের বাঙালিদের মধ্যে দেখেন লং আইল্যান্ডে যে গ্রামের মধ্যে বাড়ি করে, জঙ্গলে, এখানে বিরক্ত হয়ে গেছে, এখানে আর আওয়াজ ভালো লাগে না, এই শব্দ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। তো মানুষের স্বভাব এটা চেঞ্জ করা। কিন্তু আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতে চিরদিন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন সেই জান্নাত থেকে ফিরে আসতে চাবে না। কেন ফিরে আসতে চাবে না? চিরদিন থাকবে, কোনদিন ফিরে আসতে চাবে না। মুসলিম শরীফের হাদিস, রিয়াদুস সালিহিনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করেছেন বিস্তারিতভাবে, যে এই জন্য যে মানুষের যে মিজাজ, নেচার পরিবর্তন করার, এক জায়গায় অনেকদিন থাকতে চায় না, তো জান্নাতে আল্লাহ তাআলা এর ব্যবস্থা এমন ভাবে করে রেখেছে যে সেখানে মানুষের মন বিরক্ত হবেই না কোনো সময়। সংক্ষেপে শুধু এই হাদিসের একটু
সারসংক্ষেপ বলে দিই। যখন জান্নাতি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে একদিন প্রতি শুক্রবারে, সেখানে তো আর সূর্য ডুববে না, আর কোনো সময় থাকবে না, মানে সময়ই, মানে আমাদের যেটা 24 ঘন্টার সময় এরকম না, মানে সবই সময়। তো ঘন্টা মিনিট এগুলো আর থাকবে না। তো প্রতি শুক্রবারে সৌন্দর্যের একটা মার্কেট হবে, সৌন্দর্যের মার্কেট। সমস্ত পুরুষেরা সেই মার্কেটে যাবে। উলামায়ে কেরাম বলেন যে দেখেন, জান্নাতে যেও মহিলারা ওই মার্কেটে যাবে না, ওই সৌন্দর্যের মার্কেটে মহিলারা যাবে না। এর দ্বারা বোঝা যায় যে মহিলাদের জন্য যে আল্লাহ রসুল বলেছেন যে তাদের অবস্থান বাড়িতে, জান্নাতে যেও তারা বাড়িতেই থাকবে। কিন্তু এতে মহিলাদের সম্মান কি কম হবে? অন্য হাদিসের দিকে যদি চলে যায় অনেক লম্বা হয়ে যাবে। মহিলা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতে যাব, তো জান্নাতের যারা হুর তারা তো অনেক সুন্দর থাকবে, আমাদের থেকে অনেক সুন্দর থাকবে, তাহলে আমাদের সেখানে কি মর্যাদা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সৌন্দর্য এত বেশি হবে যে সেখানের হুর যারা থাকবে তারা তোমাদের বাদী হিসেবে থাকবে, মানে তোমাদের সৌন্দর্য আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দেবেন। এক হাদিসের মধ্যে আছে যে যখন মহিলারা জান্নাতে প্রবেশ করবে তখন হুর যারা, তারা এই মহিলাদের সাথে মানে ঝগড়া তো গন্ডগোল, ওখানে হিংসা এগুলো তো নাই, হিংসা বিদ্বেষ তো সব শেষ হয়ে যাবে। তারপরেও তারা এদের সাথে তর্ক বিতর্ক করবে, বলবে দেখো আমরা কোনোদিন গুনাহ করি নাই, নাহনু খালিদাতুন, আমরা কোনো গুনাহ করি নাই, চিরদিন আমরা নেকির উপরে আছি, আমরা কোনোদিন কোনো স্বামীর অবাধ্য হই নাই, সব সময় আমরা তাদের বাধ্য হয়ে আছি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতের মহিলা যারা, দুনিয়া থেকে যারা জান্নাতে যাবে, তারা তখন বলবে যে দেখো আমরা রোজা রেখেছি, তোমরা রোজা রাখো নাই, আমরা নামাজ পড়েছি, তোমরা নামাজ পড়ো নাই, আমরা ইবাদত বন্দেগী করেছি, তোমরা ইবাদত বন্দেগী করো নাই। তাদের সাথে তর্ক বিতর্ক হবে। যাক, এটা একটা বিরাট লম্বা হাদিস, ওইদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো যে এতে মহিলাদের মর্যাদা কোনো ক্রমেই কমে যাবে না। যদি আমরা এটা মনে করি তাহলে এটা ভুল বোঝা হবে। এখানে আপনি দেখেন যে জান্নাতেও মহিলা ছাড়া কোনো শান্তি লাগবে না। মহিলা ছাড়া কি জান্নাতে কোনো ভালো লাগবে কিছু? হযরত আদম আলাইহিস সালামের কথাই মনে করেন। হযরত আদম আলাইহিস সালাম তো জান্নাতেই ছিলেন, কিন্তু জান্নাতে থেকেও আদম আলাইহিস সালাম ভালো লাগছিল না। আল্লাহ তাআলা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামের মনের সান্ত্বনার জন্য। আল্লাহ তাআলা লিতাসকুনু ইলাইহা, যেন তোমার মনে শান্তি আসে, মনের শান্তির জন্য। তো জান্নাতেও মহিলা ছাড়া ভালো লাগবে না। মহিলা তো হলো আসলে মানুষের মাথার মুকুট, বাড়ির রানী। মহিলার যে মর্যাদা, মায়ের মর্যাদা, আপনি দেখেন মহিলার যে সম্পর্ক, যদি মেয়ে হয় তার সম্পর্ক হাড়ের সম্পর্ক। এই জন্য যে হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মহিলাদেরকে আল্লাহ তাআলা হযরত হাওয়াকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড়ের ছোট হাড়ের দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো বাম হাড়ের দ্বারা উলামায়ে কেরাম বলেন যে এর মধ্যে রহস্য হলো এই, উইজডম, হিকমত হলো এই যে বাম পাজরের থেকে মানুষের হার্ট কোন দিকে থাকে? বাম দিকে থাকে। আল্লাহ তাআলা যদি চাইতেন ডান দিকে থেকেও পয়দা করতে পারতেন, সৃষ্টি করতে পারতেন, আল্লাহ তাআলা বাম দিকে থেকে সৃষ্টি করেছেন। এর মধ্যে রহস্য হলো যে নারী যেই হোক, মেয়ে হোক, সে স্ত্রী হোক, বোন হোক, খালা হোক, মা হোক, নানি হোক, দাদি হোক, যেই হোক, নারীর সম্পর্ক সবসময় হার্টের সাথে থাকে। আপনি দেখেন মায়ের মর্যাদা হাদিসে যেভাবে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। ইবাদত শুধু এক আল্লাহ তাআলাকে করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে পার্টনার বানানো যাবে না। আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা,
যদি তোমরা সায়েন্সের আলোকেও গবেষণা করো, চিন্তা করো, তাহলে দুইজন খোদা একসাথে থাকতে পারে না। আর এটা তো আমরা দুনিয়ার উদাহরণও বুঝি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আমরা তো জানি কত বড় দার্শনিক ছিলেন। শেখ সাদি আলাইহি রহমা বলেন, 10 দরবেশ দর গলি মে বুখুসপন্ত, 2 পাতশাহ দর গলি মে না গুঞ্জন, যে 10 জন ফকির একটা কম্বলের নিচে শুতে পারে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু 2 জন বাদশাহ এক দেশে থাকতে পারবে? কি বলেন? যদি বলে আমিও বাদশাহ, আরেকজন বলে আমিও বাদশাহ, এক দেশে কি থাকতে পারবে? যদি বলে আমিও প্রেসিডেন্ট, আরেকজন বলে আমিও প্রেসিডেন্ট, থাকতে পারবে? এটা তো লজিকেও এটা বোঝা যায় পরিষ্কার ভাবে। সায়েন্সের আলোকে যদি আমরা চিন্তা করি, তো 2 জন খোদা কোনোদিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা দেখো, সায়েন্সের আলোকে চিন্তা করো। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্তই সায়েন্স, কিন্তু আমাদের গবেষণার অভাব, আমাদের জ্ঞানের ত্রুটি। এত বছর পরে আমরা গবেষণা করবো, হ্যাঁ সায়েন্স এটা আছে, কোরআনের সাথেও মিলে, কিন্তু কোরআনে তো আগে থেকেই আছে। আমাদের বড় বড় মুফাসসির যারা দার্শনিক ছিলেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কাবির লিখেছেন 18 ভলিউম আরবিতে, তার ওই তাফসির পড়ার মতো আমাদের উলামায়ে কেরামের যোগ্যতাও খুব কম আছে। আগাগোড়াই তার মধ্যে দর্শন, আগাগোড়াই তার মধ্যে সায়েন্স, শুরু থেকে শেষ পর্যন্ত সব সায়েন্স। কিন্তু এত বড় সায়েন্টিস্ট ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, তার সাথেও এমন হয়েছে মৃত্যুর সময় শয়তানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। মৃত্যুর সময় শয়তান তার কাছে প্রশ্ন করা শুরু করেছে যে আল্লাহ যে এক, এটার প্রমাণ দাও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিচ্ছে, শয়তান প্রশ্ন করে, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন। 100 প্রশ্ন করেছে, 100 প্রশ্নের উত্তর দিয়েছেন সায়েন্সের আলোকে। দার্শনিক, বড় দার্শনিক আলেম ছিলেন। এখন 100 পরে আর ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিতে পারছেন না, একে তো মৃত্যুর কষ্ট। দেখ আল্লাহওয়ালা, তার কাশফ হয়ে গেছে, মুকাশফা। ওযু করতেছিলেন, হঠাৎ করে তার সামনে খুলে গেছে, ইমাম রাজির সমস্যা হয়ে যাচ্ছে মৃত্যুর সময়। এইভাবে পানি উঠে, ওযুর পানি উঠে ফিকে মারছেন। ইমাম রাজি, সারা দুনিয়ার মানুষকে তুমি আল্লাহ তাআলার পরিচয়, তুমি সায়েন্সের আলোকে, দর্শনের দ্বারা আল্লাহ তাআলার পরিচয় দিয়েছো, যে দেখো আল্লাহ তাআলা যে আছে, আল্লাহ তাআলা যে আছে, তার এটা প্রমাণ, এটা প্রমাণ। আর আজকে তুমি নিজেই প্রশ্ন দিতে পারতেছ, উত্তর দিতে পারছো না। তুমি শয়তানকে বলো যে কোন দলিল প্রমাণ ছাড়া আল্লাহ এক। তবে পানি উঠে মারছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির সামনে সাথে সাথে এই কথা চলে আসছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান দূর হয়ে যা, কোন প্রশ্ন উত্তর ছাড়া, কোন দলিল প্রমাণ ছাড়া আল্লাহ তাআলা এক। যাই হোক, তো যদি আমরা সায়েন্সের আলোকেও গবেষণা করি, তা আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা, আসমান ও জমিনের মধ্যে যদি আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি অনেক খোদা থাকে, লাফাসাদাতা, তাহলে আসমান ও জমিনের মধ্যে অরাজকতা শুরু হয়ে যাবে। কেন শুরু হয়ে যাবে? এক আল্লাহ বলবে যে আজকে বৃষ্টি হোক, আরেক আল্লাহ বলবে যে না আজকে বৃষ্টি হবে না। তো এটা তো হতে পারে না, দুইজনের যার কথা চলবে না সে তো আর আল্লাহ হতে পারে না। আর এটাও তো হতে পারে না যে বৃষ্টি হবে আবার হবে না, এটাও তো হতে পারে না। একজন যদি বলে যে বৃষ্টি হবে তাহলে হতে হবে, আরেকজন যদি বলে হবে না তাহলে বন্ধ থাকতে হবে। তো যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এক আল্লাহর কথা চললো না। তো এভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে এক এবং একক, এবং আল্লাহ তাআলার আদেশেই সবকিছু হয়। যাই হোক, তো জান্নাতে যখন পুরুষরা যাবে, ওই সৌন্দর্যের মার্কেটে যাবে, মার্কেটে যাওয়ার পরে রিয়াদুস সালিহিনে হাদিসটা আছে, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেখানে যাওয়ার পরে যা তার পছন্দ হবে, যেমন তার সৌন্দর্য পছন্দ হবে তেমন সৌন্দর্য সে গ্রহণ করবে। নিজের চেহারা হোক, শরীর হোক, গঠন হোক, যেমন সে চাবে ওরকম হয়ে যাবে। তার যা মনে চাবে, একটা সোফা ভালো লাগবে সে ওটা অর্ডার করবে, মানে শুধু প্রকাশ করবে, সাথে সাথে তার বাসায় ফিট হয়ে যাবে। একটা ফার্নিচার তার এরকম লাগবে, সে বলার সাথে সাথে তার বাসায় ফিট হয়ে যাবে। তো এই যে আমাদের যে চেঞ্জ করার যে মন মানসিকতা, আল্লাহ তাআলা জান্নাতে এটা আমাদের জন্য অলরেডি আগে থেকে রেখেছে, যার কারণে খালিদিনা ফিহা, চিরস্থায়ী মানুষ সেখানে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কারো সেখান থেকে বের হয়ে যাওয়ার প্রবণতাই থাকবে না, চিন্তা ভাবনাই থাকবে না। এই জন্য সদা সর্বদা ওই জান্নাতেই থাকতে চাবে। যখন এই পুরুষ বাড়িতে ফিরে আসবে, ফিরে আসার পরে দেখবে যে তার স্ত্রী আগের থেকে আরো বেশি সুন্দরী হয়ে গেছে।
স্ত্রী বলবে যে ঘটনা কি ঘটে গেছে, আপনি যখন গেলেন তখন একরকম ছিলেন, ফিরে আসলেন এখন আরো সৌন্দর্য নিয়ে এসেছেন। স্বামী বলবে যে আমিও তো তোমাকে যেভাবে রেখে গিয়েছি, এসে দেখি তুমি তার থেকে বেশি সুন্দরী হয়ে গেছে, ঘটনা কি? স্ত্রী বলবে যে আসলে ঘটনা হয়েছে আপনাদের যাওয়ার পরে আল্লাহ তাআলা সৌন্দর্যের বৃষ্টি বর্ষণ করেছেন, ওই বৃষ্টিতে আমি গোসল করেছি, এই জন্য আমার সৌন্দর্য বেড়ে গিয়েছে। তখন স্বামী বলবে যে আমরাও সৌন্দর্যের মার্কেটে গিয়েছি, সেখানে আমাদের মন মতো যে সৌন্দর্য ভালো লেগেছে সেটা আমি গ্রহণ করেছি। যাই হোক, তো এই হাদিসের দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা যে বলেছেন খালিদিনা ফিহা, এই জান্নাতে মানুষ চিরদিন থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন সেখান থেকে আর ফিরে যেতে চাবে না। কুল, তারপর আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দেন, লাউ কানাল বাহরু, যেটা আমি এখন বলতে চাচ্ছি, যেটা চাচ্ছিলাম ওইটা এখন আসছে। কুল, হে নবী আপনি বলে দেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী আপনি বলে দেন, লাউ কানাল বাহরু, সমস্ত সমুদ্র, সমস্ত নদী নালা পুকুর পন্ড যত যা কিছু আছে, কুয়া যা কিছু আছে, সমস্ত পানি যদি একত্রিত করা হয়, মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমার রবের প্রশংসা লেখার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সাবআতা আবহুরিন ওয়াল আশজারু আকলামুন, সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, আর এই সমস্ত নদী নালা সমুদ্রকে যদি পানি বানানো হয়, কালি বানানো হয়, পানিকে যদি কালি বানানো হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জন্ম নেওয়া সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করে, সমস্ত নবী, সমস্ত সাহাবা, সমস্ত আউলিয়া, সমস্ত মানুষ, মুসলিম অমুসলিম সবাই মিলেও যদি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করে, আল্লাহ তাআলা বলেন লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের প্রশংসা লেখার পূর্বেই এই সমস্ত কালি শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবার যদি সব একত্রিত করা হয়, আবার যদি সবাই লেখা শুরু করে, সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, আর সমস্ত মানুষ মিলে যদি লেখা শুরু করে, লিখতে 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 সমস্ত পানি অর্থাৎ কালি যদি শুকিয়ে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, ওইরকম ভাবে আবার যদি করা হয়। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন সাবআতা আবহুরিন, 7 বারও যদি করা হয়, 7 বার কেন 100 বারও যদি করা হয়, তারপরেও আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলা নিজের ক্ষমতায়, নিজের কুদরতে আল্লাহ তাআলা এই সমস্ত মখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের রব। রব কাকে বলে? রব বলা হয় ওই ব্যক্তিত্বকে, ওই সত্তাকে রব বলা হয় যেই সত্তা কোনো জিনিসকে সৃষ্টি করার পূর্বেই তার সমস্ত ব্যবস্থা পরিপূর্ণভাবে তৈরি করে রাখেন, তিনি হলেন রব। মানে এখনো সৃষ্টি করেন নাই, সৃষ্টির পূর্বেই সমস্ত কিছু কিভাবে চলবে, চলার সমস্ত পদ্ধতি, সমস্ত সামগ্রী সবকিছু যিনি তৈরি করে রেডি করে রাখেন, তিনি হলেন রব। কোরআনে কারীমের আয়াত ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের বুকে যত প্রাণী চলে, জমিনের বুকে যত প্রাণী চলে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার রিজিক, তার খাবার আলাল্লাহ, আল্লাহ তাআলার দায়িত্বে। এই আয়াতের তাফসিরে সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানির মধ্যে লিখেছেন, একটা ঘটনা লিখেছেন, বনি ইসরাইলের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছিলেন যে আল্লাহ তাআলার এত কুদরত, আল্লাহ তাআলার এত ক্ষমতা, নবী, আর নবীর চিন্তাধারা তো আমাদের মতো না।
আল্লাহ তাআলার কুদরতের উপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছিলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তোমার লাঠি মারো, ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি এই তোমার সামনে একটা পাথর আছে এটা মারো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে লাঠি মেরেছেন। লাঠি মারার পরে ওই পাথরের মধ্যে থেকে আরেকটা ছোট পাথর বের হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুসা এই পাথরে লাঠি মারো। ওই পাথরে লাঠি মেরেছেন। লাঠি মারার পরে দেখেন পাথর, তার মধ্যে আরেকটা ছোট পাথর, ওই পাথরের মধ্যে একটা সবুজ একটা পোকা। ওই পাথরের মধ্যে দুদাতন মানে পোকা, একটা পোকা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি সবকিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত, আল্লাহ তাআলাই সব ক্ষমতার অধিকারী। হযরত মুসা আলাইহিস সালামের খুব আশ্চর্য লাগলো। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি এই পোকাটার আওয়াজ শোনো, এই পোকা কি বলে তুমি আওয়াজ শোনো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পোকার কাছে গিয়েছেন তখন দেখেন ওই পোকার মুখে একটা সবুজ পাতা, পোকা খাচ্ছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, ইয়া আল্লাহ তোমার কি কুদরত। বলেন, শুনো এই পোকাটা কি বলে। যখন মুসা আলাইহিস সালাম শোনার জন্য কান লাগিয়েছেন তো ওই পোকাটা বলে, সুবহানা মান ইয়ারানি, পবিত্র সেই সত্তা, মান ইয়ারানি যিনি আমাকে দেখেন, ইয়াযকুরুনি যিনি আমাকে স্মরণ রাখেন, ওয়ালা ইয়ানসানি তিনি আমাকে ভুলেন না। তিনি আমাকে স্মরণ রাখেন, আমাকে কখনো ভুলেন না। আল্লাহ তাআলার কুদরত, তিনি হলেন রব, যে সৃষ্টির পূর্বেই তার সমস্ত প্রয়োজন মেটানোর সমস্ত ব্যবস্থা করে রাখেন, তিনি হলেন রব। আমরা যদি একটু উদাহরণ হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, আল্লাহ তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এটা তো একটা আল্লাহ তাআলার কুদরত। কিন্তু তারপর আল্লাহ তাআলা যে এই মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা জগৎ হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের বহুবচন প্লুরাল হলো আরওয়াহ, আলমে আরওয়াহ। আলমে আরওয়াহে রুহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহ একসাথে তৈরি করেছেন। এমন নয় কাউকে আগে কাউকে পরে, এরকম নয়। আল্লাহ তাআলা সমস্ত রূহকে একসাথে সৃষ্টি করেছেন। বরং উলামায়ে কেরাম হিকমত লিখেছেন, উইজডম লিখেছেন যে যদি রুহের জগতে কারো সামনাসামনি দেখা হয়ে থাকে, আল্লাহ তাআলা যে রূহ একসাথে সৃষ্টি করেছেন সেখানে যদি মনে করেন মুখোমুখি হয়, সামনাসামনি হয়, তো এই দুই ব্যক্তি দুনিয়াতে চাই যে দেশের হোক, যেই ভাষার হোক, দুনিয়াতে দেখা হওয়ার সাথে সাথে দুজনের মধ্যে মহব্বত হয়ে যাবে। উলামায়ে কেরাম হিকমত হিসাবে লিখেছেন, যে কোনো ভাষার হোক, যে কোনো দেশের হোক, যে কোনো জাতির হোক, দেখার সাথে সাথে দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে। আবার এমন যদি হয় যে একজনের ফেস আর আরেকজনের পিঠ, এরকম যদি হয়ে থাকে, তো যার ফেস ছিল সে এই লোককে দেখলে ভালোবাসবে, কিন্তু যার পিঠ ছিল সে তাকে ভালোবাসবে না। আর এরকম ঘটনা আমরা অহরহ শুনতে থাকি যে একজন আরেকজনকে অনেক ভালোবাসে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক দেখা যায় যে স্ত্রী অনেক বেশি ভালোবাসে, স্বামী তাকে দেখতে পারে না, বা স্বামী তার জন্য পাগল, স্ত্রী তাকে দেখতে পারে না। এরকম তো ঘটনা অহরহ। এটা উলামায়ে কেরাম হিকমত হিসেবে লিখেছেন, উইজডম, যে রুহের জগতে যদি এরকম হয়ে থাকে তাহলে দুনিয়াতে ওইটার বহিঃপ্রকাশ হয়। তো রুহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রুহকে একসাথে সৃষ্টি করেছেন। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আমরা সবসময় উলামায়ে কেরামের মুখে শুনে থাকি বয়ানের মধ্যে, আল্লাহ তাআলা বলে, আলাস্তু বিরাব্বিকুম, যে আমি কি তোমাদের রব নই? তখন সবাই আমরা বলেছি, বালা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সবাই বলেছি। কিন্তু ওই যে আমরা স্বীকার করেছি, সেই স্বীকারকে দুনিয়াতে আসার পরে ভুলে গিয়েছি, যে আমরা স্বীকার করেছিলাম আল্লাহ তাআলার কাছে, আমরা যে অ্যাকসেপ্ট করেছিলাম এটা ভুলে গিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদের উপর এত মেহেরবান। আল্লাহ যদি বলতেন যে হ্যাঁ তোমরা আমার কাছে স্বীকার করেছো, গ্রহণ করেছো, কেন মানো না, তাহলেই আল্লাহ আমাদেরকে ধরতে পারতেন। কিন্তু তারপরও আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, যেন মানুষ কখনো ভুলে না যায় সে রবকে, আল্লাহ তাআলা স্মরণ করানোর জন্য যুগে যুগে আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। যাই হোক, তো এই রুহের জগতের থেকে যখন মানুষ দুনিয়ার জগতে আসবে, দুনিয়ার একটা ভিন্ন জগৎ, যখন এই জগতে আসবে, তো এই জগতের সাথে আসার জন্য আল্লাহ তাআলা
এমন একটা পদ্ধতি রেখেছেন যেন এই দুনিয়ার সাথে আমরা খাপ খাওয়াতে পারি। আল্লাহ তাআলা যদি চাইতেন, হুকুম করতেন, আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন এইভাবে হুকুম করতেন আর হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিজের কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া সৃষ্টি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া সৃষ্টি করেছেন। এই জন্যই বিভিন্ন যারা জাতি তারা বিভ্রান্ত হয়ে গেছে। কেউ আল্লাহ তাআলার ছেলে হিসেবে গ্রহণ করেছে, আবার ইহুদি যারা তারা বলেছে যে না, এর বাপ হলো ইউসুফ নাজ্জার। ইউসুফের নাজ্জারের সাথে হযরত মারিয়াম আলাইহিস সালামের নাজায়েজ সম্পর্ক ছিল, সেই সম্পর্কের থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম। এই জন্য জারজ সন্তান এ নবী হতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে হযরত মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করেছেন, এবং কিভাবে বর্ণনা করেছেন ওদিকে গেলে তো আবার ভিন্ন দিকে চলে যাব। যাই হোক, তারপরেও বলে দিই যে আল্লাহ তাআলা কিভাবে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার ইরাদা করেছেন, হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়েছেন। যাওয়ার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাম তো ছিলেন মেহরাবে, বাইতুল মাকদিসে, মেহরাবে অর্থাৎ ইমামের যে রুম, সেখানেই থাকতেন। তার যে মা আগে থেকে নিয়ত করেছিলেন যে আমার যদি একটা ছেলে হয় তা আমি ছেলেটাকে দ্বীনের খেদমতের জন্য ওয়াকফ করে দিব, কিন্তু হয়ে গেছে মেয়ে। আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নেই, দাও, তুমি আল্লাহর নামে দিয়ে দাও। এরপরে যা কোরআনে কারিমে বিস্তারিত ভাবে আছে, আইয়ুহুম ইয়াকফুল মারিয়াম, এর লালন পালন কে করবে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করেছেন। লালন পালন ওখানে দেখেন আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের এই দেখা, মানে এই কুদরতের থেকে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে খালু, আল্লাহ তাআলা তাকেও, তিনি ছিলেন মানে তার কোনো সন্তান হয় না, তার স্ত্রীও বন্ধা। আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের এই কুদরত দেখানোর পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মধ্যে, তিনিও নবী, কিন্তু মানুষের সব সময় আবেগ একরকম থাকে না। যখন মারিয়াম আলাইহিস সালামকে দেখতে গিয়েছেন, একদিন দেখেন একেবারে তাজা ফ্রুট। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, মারিয়াম, খালু তো, বলেন মারিয়াম ব্যাপার কি, এখন তো কোনো ফ্রুটের কোনো মৌসুম নয়, কোত্থেকে তোমার কাছে এরকম ফ্রুট আসে? আন্না লাকি হাযা, এই ফ্রুট কোত্থেকে আসলো তোমার কাছে? হযরত মারিয়াম বলেন, ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত জাকারিয়া বলেন, আল্লাহ তাআলা যদি নিজের কুদরতে এইভাবে তাজা ফ্রুট, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, অবশ্যই আল্লাহর উপর ইয়াকিন আছে, কিন্তু মানুষের আবেগ জজবা সবসময় একরকম থাকে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন যে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া করি। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তখনই হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে একটি সন্তান দেন। আল্লাহ তাআলা দেখেন স্ত্রী বন্ধা, আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ আমি তোমাকে সন্তান দিব, শুধু তাই নয়, ওই সন্তানের নামও আমি রেখে দিলাম, তার নাম ইসমুহু ইয়াহইয়া ওয়ালাম নাজআল লাহু সামিয়্যা, যে আমি তার যে নাম রাখলাম ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এই নাম আর কেউ রাখে নাই, এরকম নাম আমি তোমার ছেলে রেখে দিলাম। এবং সাইয়্যিদাম ওয়া হাসুরা, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে লিডার বানাইলাম, অর্থাৎ নবী বানাই দিলাম। ওয়া হাসুরান, হাসুরান শব্দের অর্থ বাংলায় পুরোপুরি ভাবে ব্যক্ত করা খুব কঠিন, তারপরেও যদি আমরা অর্থ যদি বাংলায় করি তো এটাকে বাংলায় অর্থ করতে হবে নারী মোহমুক্ত। হাসুরান শব্দের অর্থ হলো নারী মোহমুক্ত, মানে নারীর প্রতি তার কোনো আকর্ষণ নেই, এমন আল্লাহর ওলি, এমন নবী আমি তোমার ছেলেকে বানিয়ে দিলাম। আর হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম আসেন, অল্প বয়সের মেয়ে, হযরত মারিয়াম আলাইহিস সালাম সরতে 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 একেবারে ওয়ালের সাথে মিশে গেছেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে বলেন যে আপনি আমার কাছে আসবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হযরত জিবরিল বলেন যে আমি মানুষ নই, আমি ফেরেশতা। আল্লাহ তাআলা চান তোমাকে একটা ছেলে দিবেন। হযরত মারিয়াম বলেন আমাকে ছেলে দিবেন? আমি তো কোনোদিন, আমার বিয়ে হয় নাই, কোনো কিছু হয় নাই, কিভাবে? হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের শুধু এই আস্তিনের মধ্যে এখানে ফু দিয়েছেন, হাতার মধ্যে ফু দিয়েছেন, আর সাথে সাথে গর্ভ হয়ে গেছে।
আর 9 মাস নয়, মাত্র কয়েকদিনের মধ্যে একেবারে গর্ভ পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে যে তুমি এখান থেকে চলে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এখান থেকে তুমি চলে যাও। এমন একটা খেজুর গাছ, দেখেন আল্লাহ তাআলার কুদরত। হযরত মারিয়াম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা এতগুলো কুদরত দেখাইছেন, এতগুলো মুজিজা দেখাইছেন, তারপরেও ইহুদিরা তাকে হারাম সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একটা খেজুর গাছ যেই গাছে খেজুর হয় না, মরা গাছ, সেই গাছে খেজুর। আর খেজুর গাছ ঝাঁকি দিলে কি খেজুর পড়ে? খেজুর গাছ কি এরকম নরম হয় যে ঝাঁকি দিলে খেজুর পড়বে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মারিয়াম হুজ্জি ইলাইকি, খালি একটু এরকম একটু ঝুলাও, দেখবা খেজুর পড়বে। পানি, পাশে পানি, পানি আগে থেকে ছিল না, দেখো তোমার পাশে পানি। কুলি ওয়াশরাবি, এই খেজুর খাও। রুতাবান জানিয়া, রুতাবান জানিয়া, রুতাব বলা হয় একেবারে তাজা খেজুর, কাঁচা পাকা রুতাব। পানি একেবারে পান করো। ওয়াকাররি আইনা, তোমার চোখকে জোড়াও, ঠান্ডা করো সন্তান দেখে। হযরত মারিয়াম আলাইহিস সালাম যে আমি যদি মৃত্যু ক্বাবলা হাযা আও কুনতু নাসিয়াম মানসিয়া, হ্যাঁ আমি যদি এর আগেই মারা যেতাম, অথবা যদি আমি নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম। নাসিয়াম মানসিয়া মানে আমি যদি এমন হতাম যে আমার নাম কেউ কোনোদিন জানে না, আমার যদি জন্মই না হতো, আমার যদি কোনো আলোচনায় দুনিয়াতে না থাকতো, আমি যদি এমন হয়ে যেতাম, অথবা যদি এর আগেই আমি মারা যেতাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে যাও, মানুষের কাছে যাও। হযরত মারিয়াম আলাইহিস সালামের তো আর কোনো রাস্তা ছিল না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন যে আমি কি করব, কি বলবো? তোমার কোনো কিছু বলতে হবে না, তুমি মুখ বন্ধ রাখবে, বলবা যে আমি রোজা রেখেছি। ওই সময় ওই শরীয়তে ছিল কথা না বলার রোজা ছিল। তুমি বলবা যে আমি রোজা, আমি কথা বলতে পারবো না। এই ছেলেকে জিজ্ঞেস করো। এখন মানুষ বলে ইয়া উখতা হারুন, ইয়া উখতা হারুন, দেখেন হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন এই জন্য বলা হয়েছে যে তোমার ভাই হারুন এত পবিত্র, এত নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাপও কোনো খারাপ লোক ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও কোনো বেশ্যা মহিলা নয়, পতিতা মহিলা নয়। এটা কি করেছো তুমি? মারিয়াম আলাইহিস সালামের জন্য তার কোনো রাস্তা নেই। ফাআশারাত ইলাইহি, ছেলের দিকে ইশারা করেছেন। একে জিজ্ঞেস করো, মুখে তো বলতে পারবে না। আশারাত ইলাইহি, ছেলের দিকে ইশারা করেছেন। এখন মানুষ বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে কথা বলবো, এই বাচ্চা তো কোলে তোমার। মাহাদ বলে দোলনাকে, এই দোলনার বাচ্চা আসলে তো ছিল কোলে, মানে যে বাচ্চাকে দোলনায় রাখা হয়, এত ছোট বাচ্চা, এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কথা নয়, বক্তৃতা শুরু করেছেন। আর আল্লাহ তাআলার কুদরতে এই মাত্র জন্ম নেওয়া শিশু আল্লাহ তাআলা নিয়ে আসছেন, মারিয়াম আলাইহিস সালাম নিয়ে আসছেন। আল্লাহ তাআলার কুদরতে এমন ভাবে বক্তৃতা দিয়েছেন, শুধু নিজের পবিত্রতা নয়, নিজের মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন, নিজের নবুয়তের দাবি করেছেন। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নামাজের অর্ডার করেছেন, আল্লাহ তাআলা আমাকে যাকাত দেওয়ার আদেশ করেছেন। পুরা বর্ণনা, যেটা 40 বছর বয়সের নবী হিসেবে যে বর্ণনা দেবেন, ওই বর্ণনা কোলের থেকে দিয়ে দিয়েছে। আর মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে এই যে আওয়াজ, কোলের শিশু কথা বললেই বা কতটুকু আওয়াজ হবে, পুরা এলাকাবাসী সবাই শুনেছে, কোনো লাউড স্পিকার ছাড়া। আল্লাহ তাআলার কুদরতে এত বড় মুজিজা, যেই নবীর দ্বারা আল্লাহ তাআলা প্রকাশ করাইছেন, সেই নবীকেও যদি আমরা অপবাদ দেই, আমরা সমস্ত আম্বিয়া কিরামের উপর একই রকম ঈমান রাখি। আল্লাহ তাআলা বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই যে আম্বিয়া কিরাম, রাসূল, কারো উপরে কাউকে আমি প্রাধান্য দিয়েছি, আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। তার মধ্যে কারোর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, কাউকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছেন। কিন্তু আমাদের জন্য
সমস্ত আম্বিয়ায়ে কেরাম সকলের উপর ঈমান রাখা, এটা আমাদের ঈমান। যদি কোনো একজন নবীর উপর আমরা ঈমান না রাখি তাহলে কাফের হয়ে যাব। কত সেনসিটিভ ব্যাপার। এই যত আম্বিয়ায়ে কেরাম এদের মধ্য থেকে যদি কারো উপরে আমরা ঈমান না রাখি তাহলে আমরা কাফের হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপর ঈমান রাখি এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমরা এমনই ঈমান রাখি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখি। পার্থক্য এতটুকু, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা শুধু আমাদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য জরুরি। আর এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরাতুল বাইয়িনার ভিতরে যে আহলুল কিতাব যারা, কিতাব প্রাপ্ত যারা পূর্ববর্তী, তারাও যদি কেউ এই নবীর উপর ঈমান না আনে তাহলে তারা মুশরিক, তারা কাফের এবং তারা জাহান্নামে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, সমগ্র সৃষ্টির মধ্যে তারা সর্বনিকৃষ্ট, তারা জীবজন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আমাদের এখানে তাদের সাথে ভালোবাসা দেখানোর কিছু নেই, যেটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আমরা কি আল্লাহ তাআলা থেকেও বেশি কি আমরা আরো বেশি কি হৃদয় দেখাতে পারবো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন উলাইকা হুম শাররুল বারিয়া। যাই হোক, তো রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে এই রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন তো আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন, এইভাবে সমস্ত মানুষকে সৃষ্টি করতে পারতেন বা কোনো অর্ডার দিয়ে সৃষ্টি করতেন, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে করেননি। আল্লাহ তাআলা এখানে একটা সিস্টেম, একটা পদ্ধতি সৃষ্টি করেছেন এবং পদ্ধতি এমনভাবে আল্লাহ তাআলা করেছেন যে আমরা যে রূহের জগৎ থেকে এই দুনিয়ার বুকে আসব, এখানে আমরা দুনিয়ার সাথে যেন নিজেদেরকে খাপ খাওয়াতে পারি। কিভাবে খাপ খাওয়াবো? মায়ের পেটে, মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা, বাপের মাধ্যমে, মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জগতে নিয়ে এসেছেন। যে আমি কোরআনে কারিমের একটি আয়াতের দিকে ইশারা করেছি, আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, অন্য কাউকে পার্টনার মনে করবে না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা সদাচারী হও, সদ্ব্যবহার করো। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না আর মাতা পিতার সাথে সদাচারী হও। দুটার সাথে কানেকশন কি? আল্লাহ তো আল্লাহ, মা বাবা কি আল্লাহর সাথে কোনো কম্পেয়ার হয় না। কিন্তু তারপরেও কেন? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে ব্যবহার করেছেন, আমাদের জন্মের মধ্যে মা বাবাকে ব্যবহার করেছেন। তো সেই হিসাবে আমাদের জন্মদাতা মা বাবাও। তো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যেমন অপরাধ, কবিরা গুনাহ, বিগ সিন, ঠিক মা বাবার সাথে খারাপ ব্যবহার করা এটাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা, মা বাবার সাথে কখনো উফ শব্দ ব্যবহার করবে না। আরবিতে যে উফ বলা হয়, এটা আমরা যদি বাংলায় তর্জমা করি তাহলে যেরকম মা বলল যে এক গ্লাস পানি নিয়ে আসো, মেয়ে বলল, এটা হলো উফ। আল্লাহ তাআলা লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা, কখনো তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না। আমি পারবো না, আমি করব না, কেন করব? কর্কশ ভাষায়। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে খুব নম্র বিনয়ী হয়ে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নিজের পরকে বিছিয়ে দাও। মানুষের কি ডানা আছে? পাখির ডানা। পাখির ডানা যদি আমরা এর উদাহরণ নেই, পাখি কখন ডানা বিছিয়ে দেয়? যখন মালিক কোনো পাখি ধরে, ধরার পরে সেই পাখির ডানা এখান থেকে ভেঙে দেয় যেন আর উঠতে না পারে, সেজন্য কোনো কিছু করতে না পারে। তখন তার ডানা এখান থেকে ভেঙে দিলে সে তার উঠতে পারে না, তখন তার ডানা মাটির সাথে মিলে যায়। এটা হলো ডানা বিছানো। তো তুমি তোমার মাতা পিতার সামনে, মা বাবার সামনে মা বাবার সাথে এমন ভাবে চলো যে তুমি মা বাবার আদেশ ছাড়া, মা বাবার সেবা ছাড়া, মা বাবার কথা ছাড়া তুমি যেন উঠতেও শেখো নাই। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, একেবারে নম্র বিনয়ী ভদ্র এমন হয়ে নিজের ডানাকে বিছিয়ে দাও তাদের সামনে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি
ওয়াকুর রব্বি ইরহামহুমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং বলো হে আমাদের রব, যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন। কিভাবে করেছেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা বুঝা হিসেবে বর্ণনা করেছেন, যেটা বুঝা একটা সন্তানকে মায়ের পেটে রাখা, এটা বুঝা। মা কিভাবে তার জন্য কষ্ট করেছে, একজন মা কিভাবে কষ্ট করে 9 মাস 10 মাস পেটের মধ্যে রাখা, এবং মায়ের খাবার ওই ছেলের খাবার, যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি যে অ্যাডজাস্ট করা, যেটা খাপ খাওয়ানো। তো এই 9 মাস 10 মাস মায়ের পেটে থেকে, যেহেতু মা যে খাবার খায় সেই খাবার তো দুনিয়ার খাবার, ওই খাবারই ওই সন্তানের পেটে যায়। তো এইভাবে 9-10 মাস খাপ খাওয়ানোর পরে সে এই দুনিয়ার যে শীত, দুনিয়ার গরম, দুনিয়ার আবহাওয়া এর সাথে সে ফিট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর যখন সে দুনিয়াতে আসে তখন তার জন্য এই দুনিয়াতে থাকা এবং জীবনযাপন করা কোনো কষ্ট হয় না, তখন সে করতে পারে, চলতে পারে। তো যেমন এই দুনিয়াতে আমরা যেরকম অ্যাডজাস্ট হয়ে যায় মায়ের পেটের দ্বারা, তো আল্লাহ তাআলা যেমন আমাদের খালিক, সৃষ্টিকর্তা, মা বাবার মাধ্যমে আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, তো এই হিসেবে মা বাবাও আমাদের জন্মদাতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, যে পাখির ডানা ভেঙে দিলে পাখি যেমন আর উঠতে পারে না, তোমরাও মা বাবার সামনে এমন অক্ষম হয়ে যাও যে মা বাবার আদেশ ছাড়া, মা বাবার কথা ছাড়া আমরা কোনো কিছু করব না। সময় থাকলে আমি এর উপরে আরো কিছু বলতাম, কিন্তু যেহেতু আজকে আর সময় নেই, যাই হোক, তা আমি আজকে এর উপরে শেষ করে দিচ্ছি যে আলামে আরওয়াহ, রুহের জগতে যেভাবে আমরা সবাই একত্রিত জন্ম নিয়েছি, দুনিয়াতে আসার ব্যাপারে আগে পিছিয়ে আল্লাহ তাআলা যাকে যেভাবে পাঠিয়েছেন, কিন্তু মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন যে এই 9-10 মাস মায়ের পেটে থেকে যেন আমরা এই দুনিয়ার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাই, খাপ খাওয়াতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতি রেখেছেন। ঠিক এইভাবে এই দুনিয়ার থেকে যে আমরা চলে যাব, আমরা সবসময় শুনে থাকি কবরের জগৎ, হাদিসেও আছে যে যেই মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই কবরকে একটা গর্ত মনে করবে না, এটা কোনো একটা গর্ত নয়, এটাও জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা টুকরা। আর এটা তো আমরা সবসময় তালিমে শুনতে থাকি, উলামায়ে কেরামের বয়ানে শুনতে থাকি যে যদি কোনো ব্যক্তি নেক হয়, খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি নেক হয় তখন এই জমিন তাকে বলতে থাকে যে দুনিয়ার বুকে তুমি আমার নিকট উত্তম ব্যক্তি, যখন তুমি আমার কাছে আসবে দেখবে আমি তোমার সাথে কি ভালো ব্যবহার করি। এই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার চোখ যত দূর যায় তত দূর তার কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের বিছানা তার জন্য বিছানো হয়, জান্নাতের জানালা তার জন্য খুলে দেওয়া হয়। এই যে হাদিসের মধ্যে আছে যেটা একটা গর্ত মনে করবে না, এটা একটা জান্নাতের টুকরা অথবা জাহান্নামের টুকরা। আর যদি দুনিয়াতে কোনো ব্যক্তি অপরাধী হয়, গুনাহগার হয়, পাপিষ্ট হয়, তো জমিন তাকে বলতে থাকে দুনিয়ার বুকে তুমি আমার কাছে নিকৃষ্ট ব্যক্তি, যখন তুমি আমার কাছে আসবে তখন দেখবে আমি তোমার সাথে কি ব্যবহার করি। এই ব্যক্তি যখন মারা যায় তখন কবরে যাওয়ার সাথে সাথে কবর তাকে চাপ দেয়, তার পাঁজরের হাড় এক হাড় অন্য হাড়ের মধ্যে ঢুকে যায় এবং তার জন্য কবর সংকীর্ণ হয়ে যায়, তার জন্য জাহান্নামের জানালা খুলে দেওয়া হয়, জাহান্নামের শাস্তি তার জন্য শুরু হয়ে যায়। এরপরে রোজা না রাখলে যে শাস্তি কবরে, কোরআন না পড়লে যে শাস্তি কবরে, নামাজ না পড়লে যে শাস্তি কবরে, আমরা সবসময় তালিমে শুনতে থাকি। এই যে হইতে থাকে কবরের মধ্যে, অনেকে প্রশ্ন করেন যে কাউকে যদি নদীতে ফেলে দেওয়া হয়, কাউকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে। আসলে এটা তো আমাদের চিন্তাধারা অনুযায়ী কবর যে শব্দটা বলা হয়, এটা হলো যেমন রুহের জগৎ থেকে মায়ের পেট হয়ে আমরা দুনিয়াতে আসি, এই যে একটা মাধ্যম। তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের উপযোগী করার জন্য আমাদের এই বডিকে এবং আমাদের এই রূহকে জান্নাত এবং জাহান্নামের উপযোগী করার জন্য আরেকটা আল্লাহ তাআলা এরকম মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, যেটাকে আমাদের চিন্তাধারা অনুযায়ী আমরা এটাকে কবর বলি। বাস্তবে এটা হলো বারজাখ। বারজাখ মানে পার্টিশন, বারজাখ মানে ওয়াল, মানে যখনই আমি মারা গেলাম তখন আমি এই দুনিয়ার জগৎ থেকে, যেমন রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, এই দুনিয়ার জগৎ থেকে আমি আবার বারজাখে চলে গেলাম, ওই পার্টিশনে চলে গেলাম। ওই পার্টিশনের পরেই হলো জান্নাত অথবা জাহান্নাম। এখন এখানে কবর থাক আর না থাকে এর সাথে এর কোনো সম্পর্ক নেই।
অনেকে আমরা প্রশ্ন করি, এটা তো আসলে আমাদের চিন্তাধারা অনুযায়ী, আমাদেরকে তো আর ওইভাবে বোঝানো যাবে না, আমাদের তো ওই ব্রেন আল্লাহ তাআলা দেয়নি, যার কারণে আমরা দুনিয়ার চিন্তাধারা হিসাবে, আমাদের বুঝ হিসাবে আমরা এটাকে মনে করি কবরের জগৎ। আসলে এটা হলো বারজাখ, আলমে বারজাখ, বারজাখের জগৎ। বারজাখ মানে হলো পার্টিশন। এই জন্যই বলা হয় যে জান্নাতের জানালা খুলে দেওয়া হয়, দোজখের জানালা খুলে দেওয়া হয়, মানে ওই পার্টিশন। যেন আমরা মারা যাওয়ার পরে যদি আমি জাহান্নামী হই, তাহলে যেন আমি ওই যে কবরের মধ্যে, অর্থাৎ ওই বারজাখের জীবনে, পার্টিশনের জীবনে আমি যে কষ্ট সহ্য করব, যেন আমি অ্যাডজাস্ট হয়ে যাই। আর কবরের জগতে, অর্থাৎ বারজাখের জগতে, ওই পার্টিশনের জগতে আমি যখন যাব, তখন ওই জান্নাতের যে সুখ শান্তি, এগুলো আমি যেন অভ্যস্ত হয়ে যাই, অ্যাডজাস্ট হয়ে যাই। কিয়ামতের দিন যখন আমার ফয়সালা হবে, তখন আমি জান্নাতি হলে জান্নাতে চলে যাব, আমি জাহান্নামী হলে জাহান্নামে চলে যাব। তো অ্যাডজাস্ট করার জন্য এটা ভিন্ন একটা জগৎ, যেটা বারজাখের জগৎ, পার্টিশনের জগৎ। ওটাই আমরা যেটাকে কবর বলি, বা কবরের জগৎ, বা আলমে বারজাখ যেটাকে আমরা বলে থাকি, পার্টিশনের জগৎ, অ্যাডজাস্ট করার জন্য। তো আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের তৈরি করতে হবে আসল ওই জগতের জন্য। রুহের জগতে যে আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছি, তারপরেও আমরা যে ভুলে যাব আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং কিয়ামত পর্যন্ত সর্ব উৎকৃষ্ট নবী, খাতামুন নবিয়্যিন হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ফরজ, এছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রসুলের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে, সে যেন আল্লাহ তাআলার আদেশ পালন করলো। আল্লাহ তাআলা বলেন, আমরা সবসময় এই ওয়াজ শুনে থাকি, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার পদাঙ্ক অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ আল্লাহ তাআলা মোচন করে দিবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তা আমি শুধু বুখারী এবং মুসলিমের একটি হাদিস, মিশকাতেও আছে, শুধু উদাহরণ হিসেবে দিয়েই আমি আমার কথা আজকে শেষ করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো রবের ব্যাপারে তো বলা হলো, আলামিন তো অনেক বিশাল, এটা তো বলা আজকে আর সম্ভব না, 2-4 ঘন্টায় সম্ভব না যে আলম কাকে বলে, জগৎ। আর আলামিন আল্লাহ বলেছেন অনেকগুলো জগৎ, এটা নিয়ে পরে আলোচনা যদি কোনো সময় হয় তাহলে সম্ভব হলে হবে। আজকে আমি শুধু যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলাই যে আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, সমগ্র জগতের মালিক যে আল্লাহ তাআলা, এবং তিনি সমগ্র জগতের রব, এবং তার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে যদি আমরা পালন করি, তাহলেই আমরা কামিয়াব হব এবং জান্নাতে প্রবেশ করব। আমি শুরুতে 2টি হাদিস পড়েছি। একটা হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় দিতে গেলে অনেক সময়ের দরকার। একজন বড় আল্লাহওয়ালা জাহিদ সাহাবী ছিলেন, যিনি প্রতি 3 দিনে কোরআন খতম করতেন, প্রতিদিন খতম করতেন এবং প্রতিদিন রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে না, এইভাবে আর করবা না, 3 দিনের আগে খতম করবা না। তো সারা জীবন ইন্তেকাল পর্যন্ত প্রতি 3 দিনে কোরআন খতম করতেন এবং একদিন পর একদিন রোজা রাখতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে। মানে আগে তো প্রতিদিন রাখতেন, হুজুর নিষেধ করেছেন যে না, এইভাবে রাখবে না, তুমি একদিন পর পর রাখবে রোজা, একদিন ভাঙবে একদিন রাখবে, একদিন ভাঙবে একদিন রাখবে, আর 3 দিনে কোরআন খতম করবে। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা সবাই জানেন, যিনি মিশরকে স্বাধীন করেছিলেন, ইজিপ্টকে যিনি স্বাধীন করেছিলেন, মিশরের গভর্নর ছিলেন। এবং আমরা বিভিন্ন সময় ওয়াজে শুনে থাকি, বয়ানে শুনে থাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়েছিলেন নীল নদীকে দেওয়ার জন্য, নদীর মধ্যে যে রাখা হয়েছিল। এই হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির কারণে, অনুরোধের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছিলেন। ঘটনা ছিল এই, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর স্বাধীন করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তিনি তখন মিশরের গভর্নর নিযুক্ত হন। তো তাদের পুরাতন প্রথা ছিল, প্রচলন ছিল যে যখনই পানির শুষ্ক মৌসুমে যখন পানি কমে যেত, তখন তারা কোনো একটা সুন্দরী মেয়েকে ওই নীল নদীর মধ্যে ফেলে দিত মাঝখানে নিয়ে, তখন তাদের আবার প্রবাহ শুরু হতো। এটা তো আসলে আল্লাহ তাআলার কুদরতেই হতো, তাদের এরকম একটা ভুল ধারণা ছিল।
এখন শুষ্ক মৌসুমে যখন পানি এরকম কমে গেছে, তখন তারা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলেছে যে আমিরুল মুমিনিন, আমাদের তো এরকম এরকম প্রচলন চলে আসছে, আমাদের অনেক বাপদাদার আগে থেকে অনেক প্রচলন এরকম পুরাতন প্রথা চলে আসছে, এখন আমরা কি করব? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এটা তো কখনো সম্ভব না, এটা করা যাবে না। হ্যাঁ, তবে আমি এই ব্যাপারে আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখব। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিঠি লিখে পাঠান, নদীর নামে চিঠি লেখেন, দুটা চিঠি লিখেছেন, একটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে গভর্নরের নামে, আরেকটা চিঠি লিখেছেন নদীর নামে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেছেন যে আমি এই চিঠি দিলাম, এই চিঠি নদীর মাঝখানে যেয়ে ফেলে দেবেন। আর ওই নদীর নামে যে চিঠি লিখেছেন যে ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ তাজরি, তুমি যদি আল্লাহ তাআলার নামে যদি প্রবাহিত হও তাহলে প্রবাহিত হও, আর যদি আল্লাহর নামে প্রবাহিত না হও তাহলে তোমার কোনো প্রয়োজন নেই। আমাদের লোকজনকে বলেছে নৌকায় যে নদীর মাঝখানে ফেলে দিবে। ওই চিঠি ফেলানোর পরের থেকে সাথে সাথে প্রবাহ শুরু হয়ে গেছে, পানির স্রোত এবং প্রবাহ, পানি বেড়ে গেছে। তো তিনি হলেন হযরত আমর ইবনে আস, আর তার ছেলে হলো হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছিলেন খুব সুফি সাধক, মানে প্রতিদিন রোজা রাখতেন। লম্বা হয়ে যাবে, অন্য সময় পরিচয় দিব, যাই হোক। তো আজকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার ডিজায়ার, তার ইচ্ছা আমার ইচ্ছা অনুযায়ী না হয়ে যায়। হাত্তা ইয়াকুনা হাওয়াহু, তার চাহিদা, তার খাহিশ, তার ডিজায়ার, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যা কিছু আমি এই জগতে নিয়ে এসেছি তার অনুকরণে, তার ইত্তেবায় যদি তার ডিজায়ার না হয়ে যায়, অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন এরকম করতে হবে, আমার ডিজায়ার বলে এরকম, আমারটা মানা যাবে না, আল্লাহ রাসূল যা বলেছেন তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা মোমেন এমন না হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত সে মোমেন হতে পারবে না। মুহাদ্দিসিনে কিরাম আমাদের উপর রহম করেছেন, বলেন যে লা ইউমিনু মানে হলো যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ভালো মুমিন হতে পারবে না, কিন্তু শব্দের যদি অর্থ বলি লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না, অর্থাৎ কাফের হয়ে যাবে। কিন্তু মুহাদ্দিসিনে কিরাম আমাদের উপর অনুগ্রহ করেছেন, অনুবাদ করার সময় একটু আমাদের জন্য একটু ছাড় দিয়েছেন, বলছেন লা ইউমিনু মানে হলো যে কমপ্লিট মুমিন হতে পারবে না, ভালো মুমিন হতে পারবে না। যদি মুহাদ্দিসিনে কিরাম এতটুকু ছাড় না দিতেন তাহলে তো আমরা কাফের হয়ে যেতাম, মানে যদি শব্দের হুবহু অর্থ করতাম। কত কাজ আমরা দেখি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আমার সারা জীবনে যদি আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত এমন আদেশ আমি প্রতিদিন লঙ্ঘন করি। আমি যদি শুধু একটাই উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত হাদিসের কিতাবে আছে, কারো কোনো দ্বিমত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নবীদের ফিতরাত, এটা নেচার, সমস্ত নবীদের এটা তরিকা, পন্থা, নেচার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত সমস্ত নবীদের নেচার যে সমস্ত নবী দাড়ি রেখেছেন, দাড়ি রাখার আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাড়ি লম্বা করো আর মুখ ছোট করো। প্রতিদিন আমি রেজার দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজায়ারকে আমার ডিজায়ারের নিচে ফেলে দেই। এর উপর আমি শুধু একটা ঘটনা বলি আপনাদেরকে। ইরানের একজন অনেক বড় কবি ছিল, আগে তো আর এত পাসপোর্ট আর দেশের ভাগ ছিল না, ভারতবর্ষ প্রায় কাছাকাছি ছিল, পুরা ভারতবর্ষ আর সাথে ইরান ছিল, পারস্যের মধ্যে ইরাক, এগুলো সব পারস্যের মধ্যে ছিল। ইরানের একজন বড় কবি ছিল, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব লিখেছে। ওই কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে মানে আবেগ প্রকাশ করেছে, ভারতের একজন বহুত বড় আল্লাহওয়ালা ওই কিতাব পড়ে এত বেশি ভক্ত হয়ে গেছে, সে বলছে যে এই লেখকের সাথে আমি দেখা করতে চাই। যেহেতু ওই কিতাবের মধ্যে অ্যাড্রেস ছিল, তো সে ভারত থেকে সফর করে ইরানে গিয়েছে। আর ওই সময় তো এরকম ছিল না যে সকালের ফ্লাইটে গেলাম 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম, এরকম তো না, অনেক লম্বা সফর করে, মানে কত তার ভালোবাসা, হুজুরের ভালোবাসা, মহাব্বত গেছে। যাওয়ার পরে যখন বাড়িতে গিয়েছে, দরজা নক করেছে, বলেছে ওই লোক কোথায়, বলেছে সে নাপিতের কাছে গিয়েছে, বারবার শপে গেছে, আমরা তো তাই বলবো, নাপিতের কাছে গিয়েছে, যে দেখেছে দাড়ি শেভ করেছে। এ অবাক হয়ে গেছে যে যার কিতাব পড়ে আমি এত মুগ্ধ হয়েছি,
আর তার এই অবস্থা, সে জোরে চিল্লায় উঠছে, স্টপ, বন্ধ করো। এই লোক বলে, কে তুমি? বলে যে দেখো, আমি তোমার একটা কিতাব পড়েছি, আমি ভারত থেকে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা তুমি তোমার কিতাবের মধ্যে প্রকাশ করেছো, আমি ওই কিতাব পড়ে এত মুগ্ধ হয়েছি যে আমি তোমাকে দেখার জন্য এখানে এসেছি, ভারত থেকে সফর করে, আর তোমার এই অবস্থা। তো সে তো কবি ছিল, তার তো কাব্যের ভাষা ছিল। সে বলেছে, দেখো আমি আমার খুর আমার মুখে রেখেছি, আমি কারো অন্তরে তো আর খুর লাগাইনি। তো এই হিন্দুস্তানি বলে যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুর লাগিয়েছো, খুর চালিয়েছো। এটা শোনার পরে সাথে সাথে নাপিতকে বলে, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আর ওই লোককে বলে যে আসলে আমার তার কাটা ছিল, ছিঁড়া ছিল, জয়েন্ট ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা আমি যে প্রকাশ করেছি, এটা তো আমার ভাষা, আমি একজন কবি, আমার ভাষা, কিন্তু আমার হৃদয়ে ওই পরিমাণের ভালোবাসা এখনো তৈরি হয় নাই। কিন্তু তোমার এই কথার কারণে, মানে ওই যে তার কানেকশন না হলে তার বাতি জ্বলবে না, তোমার কথায় আমার ওই কানেকশন, আমি তারে কানেকশন দিয়ে দিলাম, তুমি আমাকে কানেকশন দিয়ে দিছ। এটা একটা বুঝের জিনিস, যদি আমরা বুঝি। আল্লাহ রসুল বলেন যে ততক্ষণ পর্যন্ত সে মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তার ডিজায়ার আমার যে সুন্নত, যা কিছু আমি নিয়ে এসেছি তার তাবে না হবে, তার অনুসরণে না হবে, ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না। আর আরো একটি হাদিস আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ব্যক্তিত্ব তোমাদের কাছে এমন না হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিন ওয়ালিদিহি তার বাপের থেকে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানের থেকে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের থেকে আমি তার কাছে বেশি ভালোবাসার পাত্র না হব, প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। যাই হোক, বুখারী আর মুসলিমের যে হাদিসটি আমি শোনাতে চেয়েছিলাম খুব সংক্ষেপে শুনিয়ে দিই, মিশকাতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত, দুইজন ফেরেশতা পায়ের কাছে, দুইজন ফেরেশতা মাথার কাছে। দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতাকে বলে, ইন্না লি সাহিবিকুম হাদা ফাদরিবু লাহু মাসালান, এই যে তোমাদের যে সাথী অর্থাৎ এই যে নবী, এর একটা উদাহরণ বর্ণনা করো। তো এরা দুজন বলে, ইন্নাহু নাইমুন, সে তো ঘুমন্ত। মানে আমরা বললে লাভ হবে কি, সে তো ঘুমন্ত। তো এই দুইজন বলে, ইন্নাহু নাইমুন ওয়া কলবুহু ইয়াকদান, সে ঘুমন্ত কিন্তু তার হৃদয় জাগ্রত। নবীর মন কখনো ঘুমায় না। এই জন্য কথা লম্বা হয়ে যাবে। আপনারা জানেন যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম ঘুমালে তাদের ওযু ভাঙে না। সমস্ত আম্বিয়ায়ে কেরাম স্বপ্ন দেখলে এটা ওয়াহি। এবং আপনারা এটাও জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারিমে পরিষ্কার, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি, আযবাহুকা ইসমাইল, তোমাকে আমি জবাই করি। স্বপ্নের ওয়াহি। কিন্তু তো নবীদের স্বপ্ন যেটা, এটা ওয়াহি। তো এই দুইজন বলে, ইন্নাহু নাইমুন ওয়া কলবুহু ইয়াকদান, সে ঘুমন্ত কিন্তু তার অন্তর জাগ্রত। ফাদরিবু লাহু মাসালান, তার একটা উদাহরণ দাও। তো এরা বলে, উদাহরণ হলো এই, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। উদাহরণ হলো এই যে একজন লোক, ইন্না রাজুলান বানা বাইতান, একটা বাড়ি তৈরি করলো, অট্টালিকা বানালো, বড় একটা বাড়ি তৈরি করার পরে সে একজন লোককে বানালো মেসেঞ্জার, মানুষকে খবর দেওয়ার জন্য, এই বাড়ি দেখার জন্য, এবং সবাইকে আহ্বান করলো যে যাও, সবাইকে ডেকে নিয়ে আসো, সবাইকে ডেকে নিয়ে আসো আমার এই বাড়িতে, সবার জন্য আপ্যায়ন করা হবে। ফামান আজাবা দাঈয়াল্লাহি দাখালা দার ওয়া আকালা মিনাল মা'দুবা, তো যারাই ওই মেসেঞ্জারের কথা অনুযায়ী ওই বাড়িতে প্রবেশ করবে, আজাবা দাঈয়াল্লাহ, আল্লাহ তাআলা হলেন ওই ব্যক্তির উদাহরণ। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন ওই অ্যাড্রেস বলার জন্য, ওই বাড়ির অ্যাড্রেস বলার জন্য। মান আজাবা দাঈয়াল্লাহ
তো যে ওই অ্যাড্রেস অনুযায়ী তার জিপিএস এর ভিতরে ঢুকাবে ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে। জিপিএস মনে করেন তার হার্ট, তো যে তার হার্টের মধ্যে ওই মেসেঞ্জারের কথা ঢুকাবে, জিপিএস এ অ্যাড্রেস ঠিক মতো দিবে, সে দাখালাত দার, সে ওই বাড়িতে প্রবেশ করবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে। ওয়া আকালা মিনাল মা'দুবা, এবং সেই আল্লাহ তাআলা যে নুজুলাম মিন গফুরির রাহিম বলেছিলাম সেখান থেকে সে আপ্যায়িত হবে, উপকৃত হবে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। আর সেই আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই জান্নাত, যেই জান্নাতের অ্যাড্রেস আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, যেই অ্যাড্রেস উম্মতকে বলে দাও, এই উম্মতকে বলে দাও, এই উম্মতকে বলে দাও। ফামান আজাবা দাঈ আল্লাহ, যে ওই অ্যাড্রেস তার জিপিএস এর মধ্যে মিলাবে, অর্থাৎ তার হার্ডে মিলাবে, সে অনুযায়ী সে আমল করবে, গাড়ি চালাবে, দাখালাত দার, সে ওই বাড়িতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। ওয়া আকালা মিনাল মা'দুবা, এবং সেই জান্নাতে আপ্যায়িত হবে। এটাই হলো আজকে আমার এই সমস্ত ভাই এবং বোনদের জন্য আহ্বান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ, আমাদের চলার পথের আলো, এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।